হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার অনেক দিন পর চলে এসেছি নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আর যারা আজ নতুন আমার ফেসবুক পেজে, প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি যেটা করব, গ্যাসের ওপরে কড়াই বসিয়ে নিয়েছি। এবার একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে তাতে আমি কেটে রাখা কিউব পনিরগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। একই কড়াতে আরেকটু পরিমাণ তেল দিয়ে তাতে কিছু পরিমাণ গোটা জিরে দিয়ে হালকা ফ্রাই করে নেব। এরপর কিছুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে হালকা ফ্রাই করে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি এবং সঙ্গে একটু লবণ, যেন টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি দেখে নেব টমেটোটা বেশ অনেকটা সফট হয়ে গেছে এবং আমি চামচের মাধ্যমে সেটাকে হালকা পেস্টের মতো করে নেব। এরপর আমি দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এবার গ্যাসটাকে একদম লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এরপর আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, ধনিয়া পাউডার বা জিরে পাউডার একসঙ্গে মিক্স করা, আদা রসুন পেঁয়াজের পেস্ট। এরপর এই সব মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা উঠিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব কিছু সেদ্ধ করা আলুটা দেবো এই কারণেই বিকজ গ্রেভিটা যেন একটু গাঢ় হয়। তোমাদের যদি আলু না পছন্দ তোমরা চাইলে স্কিপ করতে পারো। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে মটর, যেটা আমি রাত্রিবেলা পুরো জলে ভিজিয়ে রেখেছিলাম 24 আওয়ার্স, এবং সকালে সেটা হালকা লবণ এবং একটু হলুদ দিয়ে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর সেই মটরটা আমি জলে দিয়ে দিলাম। মটরটা দিয়ে এরপর গরম জলটা কিছুটা সাইডে গরম জল করে সেই